সংসারেতে যদি কোনো মানুষ ভক্তি আর সৎকর্মের পথে এগিয়ে যায়, তাহলে সংসারে যত বড়ই শক্তি হোক না কেন তার কোনো ক্ষতি করতে পারে না। তুমি এই জীবনে এমন কর্ম করো না যাতে অপরের ক্ষতি হয়। আমি দেখতে পাচ্ছি ভগবান নরসিংহের পরম ভক্ত শ্রীধর নিজের ভক্তি, পরিশ্রম আর সৎকর্মের জন্যে কত সুখী জীবনযাপন করে চলেছে। ভরত বাবা, এটা কি করছো? এই ফুলগুলো তোলার সময় হয়নি, এগুলো কালকে তুলবে। এখন চলো। রাগিনীর বাবা, এই নাও, ঠাকুরের জন্য মালা তৈরি করেছি। আচ্ছা, আমি এখন যাচ্ছি। মন্দিরে আমার জন্য সবাই অপেক্ষা করছে। হে নরসিংহ ভগবান, আমার পরিবারকে সদা সর্বদা সুখী রেখো। হে নরসিংহনাথ, সন্তানের হিতকারী। এই যে ভাই, তাড়াতাড়ি আমাকে একটা ফুলের মালা দাও তো। দিচ্ছি মালিক, আমি একটু ভগবানের দর্শন করে আসি। ফুলালা, সময় নেই আমার হাতে। তুমি একটা কাজ করো, তোমার হাতে যে মালাটা রয়েছে সেটাই আমাকে দিয়ে দাও। ক্ষমা করবেন মালিক, এটা আমি কিছুতেই দিতে পারবো না, কারণ এই মালাটা আমি আমার নিজের জন্য বানিয়ে এনেছি, নরসিংহ ভগবানকে পরাবো বলে। তুমি আরেকটা বানিয়ে নিও। বলো, এর দাম কত? মালিক, ব্যাপারটা টাকা পয়সার নয়, শ্রদ্ধা আর ভক্তির। আপনি এর দাম যতই দিন না কেন, আমি এটা বিক্রি করব না। আপনি একটু দাঁড়ান, আমি এইরকমই আরেকটা মালা আপনাকে বানিয়ে দেবো। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কেমন বোকা লোক, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে মন্দিরে গেল ভক্তি দেখাতে। হে নরসিংহ ভগবান, আপনার কৃপা যেন আমার আর আমার পরিবারের উপর সবসময় থাকে। আমাদের দ্বারা কারো যেন অমঙ্গল না হয়, আমরা যেন সবসময় ভক্তি আর ধর্মের পথে চলতে পারি। আসুন আসুন, আমার কাছেও আসুন, আমার কাছেও ভালো ফুল রয়েছে। আসুন আসুন আসুন, থেকেই ফুল কিনবো। এই নিন। জানি না শ্রীধরের ফুলে এমন কি ব্যাপার রয়েছে, আমাদের ফুলগুলো তো কেউ কেনেই না। আরে ভাই, তোমারই কি নাম শ্রীধর? হ্যাঁ মালিক। অনেক সুখ্যাতি শুনেছি তোমার ফুলের। কালকে আমার মেয়ের বিয়ে, বরযাত্রীদের অভ্যর্থনার জন্য আর মণ্ডপকে ভালো করে সাজানোর জন্য তুমি এত ফুলের ব্যবস্থা কি করতে পারবে? কেন পারবো না মালিক, এত সুন্দর করে সাজাবো, এমন ভাবে সাজাবো যে সবাই অবাক হয়ে দেখবে। ঠিক আছে, কাল সকালে মহলে পৌঁছে যেও। হে ভগবান, স্বামী, ভগবানের আশীর্বাদে আজ আমরা এত সুখী। সব মানুষ আমাদের ফুল পছন্দ করে। ঠিক বলেছ বাসন্তী, সবই নরসিংহ ভগবানের কৃপা। এখন চলো, গিয়ে শুয়ে পড়বে। সকালবেলা জমিদারের বাড়িতে ফুল পৌঁছে দিতে হবে। চলো। হ্যাঁ, চলো। গন্ধর্ব কুমারী, এই এত মন মুগ্ধ করা আর নেশাগ্রস্ত সুগন্ধ
কোথা থেকে আসছে? এই মনমোহিত করা সুগন্ধ ওই বাগান থেকেই আসছে। গন্ধর্ব কুমারী, রথটা ওইদিকে নিয়ে চলো। অদ্ভুত, এরকম অদ্ভুত ফুলের সুগন্ধ তো এর আগে আমি আর কোনোদিনও পাইনি। গন্ধর্ব কুমারী, এই ফুলগুলো তো ইন্দ্রলোকে থাকা উচিত। এটা সম্ভব নয় জয়ন্তদেব, কারণ এই ফুল শুধুমাত্র পৃথিবীলোকেই উৎপন্ন হয়। তাহলে ঠিক আছে গন্ধর্ব কুমারী, এই ফুলগুলোকে আমি স্বর্গলোকে তো নিয়ে যেতেই পারি। নিয়ে যেতে পারি, কিন্তু এরকমটা করার আগে আমাদের এই ফুলের বাগানের মালিকের অনুমতি নেওয়া উচিত। গন্ধর্ব কুমারী, আমি ইন্দ্রপুত্র জয়ন্ত, আমার কোনো মানুষের কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই অদ্ভুত ফুলের সুগন্ধতে তো স্বর্গলোকের অপ্সরারা মুগ্ধ হয়ে যাবে। এ তুমি কি করলে ইন্দ্রপুত্র জয়ন্ত? তুমি শ্রীধরের উদ্যান থেকে তার অনুমতি ছাড়া ফুল তুলে নিলে। এই ফুলই তো ওর জীবনের অবলম্বন। তুমি চুরি করেছ, অপরাধ করেছ। আজ থেকে তুমি একজন অপরাধী। হে স্বর্গলোকের কামনীয় অপ্সরারা, আমি তোমাদের উপর এই সুগন্ধযুক্ত ফুলের বর্ষণ করতে থাকব। জয়ন্ত, দেবতা হওয়া সত্ত্বেও তুমি পাপীর মতো ক্রমাগত অপরাধ করে চলেছ। এ তুমি কেমন অপরাধ করে চলেছ? ওই মালি ফুলগুলো ফোটানোর জন্য নিজের সুখকে ত্যাগ দিয়েছে, দিনরাত পরিশ্রম করেছে, কিন্তু তোমার এই কর্মের জন্যে ও কতটা দুঃখ পেয়েছে, ওর পরিবারের ওপর কি প্রভাব ফেলবে এটা সেটা তুমি ভেবে দেখেছো? এ কি হলো? আমাদের ফুল কে চুরি করে নিয়ে গেল? রাতে তো দেখলাম সবকিছু ঠিকঠাক ছিল, এই ফুলগুলো চুরি হলো কি করে? এখন কি হবে? জমিদারের বাড়িতে ফুল কি করে পৌঁছে দেবে? জমিদার বাবুকে বলে দেবো আমি ফুল দিতে পারবো না, আমার ফুলগুলো কেউ চুরি করে নিয়ে গেছে। শ্রীধর, ও শ্রীধর, শ্রীধর,
তুমি এখনো ফুল নিয়ে গেলে না কেন? আরে বরযাত্রী আসার সময় হয়ে গেছে, মণ্ডপ সাজাতে হবে, বরযাত্রীদের অভ্যর্থনা জানাতে হবে। কোথায় তোমার ফুল? ক্ষমা করুন জমিদার বাবু, আমি আপনাকে ফুল দিতে পারবো না। আমার বাগানের সমস্ত ফুলকে যেন চুরি করে নিয়ে গেছে। কি বললে? ফুল দিতে পারবে না? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে ফুল দিতে না পারলে আমার মান সম্মান একেবারে মাটিতে মিশে যাবে। আমি মিথ্যে কথা বলছি না, আপনি নিজের চোখেই দেখে নিন। চোর আমার বাগানে একটা ফুলও ছেড়ে যায়নি। মালি, তোর জন্য আজ আমি অতিথিদের সামনে আমার মুখও দেখাতে পারবো না। আমি তোকে এর জন্য এমন শাস্তি দেব, এমন শাস্তি দেব যে তুই আর ফুলই বিক্রি করতে পারবি না। কি দেখছিস দাঁড়িয়ে? উপরে ফেলোর বাগানের সব ফুল গাছ, একটাও গাছ যেন বেঁচে না থাকে। জমিদার বাবু, এরকম করবেন না, তাহলে আমার পরিবার না খেয়ে মরে যাবে। যখন তুই আর তোর পরিবার প্রত্যেকের কাছে অপমানিত হবি, তখন তুই বুঝতে পারবি যে অপমান কাকে বলে। উপড়ে ফেলো বাগানের সব গাছ। আরে না না, এরকম করবেন না, এরকম করবেন না। আমাদের বাগান নষ্ট করবেন না। আমি আপনার পায়ে ধরছি, এরকম করবেন না, এরকম করবেন না। আমার বাগান নষ্ট করবেন না, আমার বাগান নষ্ট করবেন না। না 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 না, এরকম করবেন না, এরকম করবেন না, এরকম করবেন না। আপনাদের পায়ে ধরছি, এরকম করবেন না। বাবা মা, আমাদের বাগানের এই অবস্থা কি করে হলো? আমাদের সর্বনাশ হয়ে গেল রাগিনীর বাবা, সব সর্বনাশ হয়ে গেল, সবকিছু। ধৈর্য রাখো রাগিনীর মা, হয়তো এটাই আমাদের কপালে লেখা ছিল। শ্রীধর যা হয়েছে তা তোমার ভাগ্যে ছিল না, বরং তোমার ভাগ্যে যা ছিল তা জয়ন্ত চুরি করে নিয়েছে। শ্রীধর, তুমি ভেঙে পড়ো না, কেননা সৎভাবে করা কোনো কাজের ফল কখনো ব্যর্থ হয় না। कभी कभी अनदेखी शक्ति से प्राणी ने दुख पाया, फिर भी भक्त ने धर्म न छोड़ा, अपना कर्म निभाया उसने, अपना कर्म। রাগিনীর মা, এই নাও ফুল আর তুলসী পাতা, ভগবানের জন্য মালা বানিয়ে দাও। আজ যদি ভগবানকে দর্শন করতে না যাই, তাহলে এটাই বলবেন যে একটু বিপদে পড়ে আমাকে ভুলে গেছো। सूखी बगिया में जो भी फूल थे, उनसे माला बनाई, भक्ति भाव से श्रीधर ने नरसिंह जी को पहनाई, भगवन को पहनाई।
कहते हैं कि सत्कर्मों से अच्छा फल मिलता है। कहते हैं कि सत्कर्मों से अच्छा फल मिलता है, पर भक्त श्रीधर को अच्छे कर्म के बदले कष्ट होता है, बदले कष्ट होता है। হে নরসিংহ ভগবান, আমি সবসময় সম্পূর্ণ নিষ্ঠা, ভক্তি আর বিশ্বাসের সঙ্গে আপনার আরাধনা করেছি। আপনার কথা অনুযায়ী সত্য আর ধর্মের পথে চলেছি। আমি এরকম কি ভুল করলাম যার শাস্তি আমার পরিবারের উপর নেমে এলো? বিষ্ণু স্বরূপ নরসিংহ ভগবান, আমাকে ক্ষমা করে দিও। তোমার এখান থেকে আজ আমি চলে যাচ্ছি, আর আপনার চরণে কখনো ফুল অর্পণ করতে পারবো না, আর আপনার চরণে কখনো ফুল অর্পণ করতে পারবো না। শনিদেব, প্রভু, আপনি এখানে? আমায় ডাকতে পারতেন, আমি চলে যেতাম। হে ন্যায়ের দেবতা শনিদেব, এসব কি হচ্ছে? আপনি ন্যায়ের সিংহাসনে থাকতে আমার ভক্তের এই দশা হয় কি করে? নিজের ভক্তকে রক্ষা করতে আমাকে কি আবার পৃথিবীতে যেতে হবে? আবার অবতার নিতে হবে? আমি জানি প্রভু, জয়ন্তর জন্যে আপনার ভক্ত আর তার পরিবারকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমার ন্যায়চক্র সবার জন্য সমান। জয়ন্ত তার অপরাধের দণ্ড অবশ্যই পাবে, আর আপনার ভক্ত পাবে ন্যায়। বাগানে একটাও ফুল নেই, এটা কিভাবে হতে পারে? গন্ধর্ব কুমারী, রথটাকে নিচের দিকে নিয়ে চল। পুরো বাগানটা শুকিয়ে পড়ে আছে। এবার আমি অপ্সরাদের এই সুগন্ধযুক্ত ফুল কোথা থেকে এনে দেব? জয়ন্ত, তুমি একজন নিকৃষ্ট মানুষের মতো ব্যবহার করেছ। এবার মানব রূপেই তোমাকে এর ফল ভোগ করতে হবে। এটা কি হচ্ছে? আমি হাঁটতে পারছি না কেন? এই মাটি আমার পাটা এভাবে আটকে রেখেছে কেন? গন্ধর্ব কুমারী, তুমি আমাকে সাহায্য করো, মাটি থেকে আমার পা তুলতে পারছি না। দেবকুমার, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না।
কারণ আপনি মনুষ্যরূপে চলে এসেছেন। এখন আপনার আর আমার কোনো সম্পর্ক নেই। কে এটা? কে নিজের মায়া প্রয়োগ করেছে? সাহস থাকলে সামনে এসো, আমি তোমাকে জীবিত রাখবো না। ইন্দ্রপুত্র জয়ন্ত, এর সব তোমার কর্মের ফল। তুমি এই বাগানের ফুল নিজের ভোগবিলাসের জন্য চুরি করেছিলে। তুমি চুরি করার মতো অপরাধ করেছ, যে কাজ একজন নিকৃষ্ট মানুষই করতে পারে। তোমার জন্যে এই বাগানের মালি আর তার পরিবার পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছে। জয়ন্ত, তুমি শ্রীধরের কর্মের ফলকে চুরি করেছ। সেই জন্যে তুমি পৃথিবীতে যে কর্মই করো না কেন তার ফল থেকে বঞ্চিত থাকবে। সেই জন্যে তুমি পৃথিবীতে যে কর্মই করো না কেন তার ফল থেকে বঞ্চিত থাকবে। প্রণাম মহর্ষি। কে তুমি? মহর্ষি, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত রয়েছি, দয়া করে আমাকে কিছু খেতে দিন। তোমার চেহারাই বলে দিচ্ছে কোনো কাজ না করেই ফল ভোগ করার ইচ্ছা পোষণ করবার মতো মানুষ তুমি। তোমাকে আহার দেওয়াটা পাপ হবে। যদি তুমি আহার চাও তাহলে এখানে আশ্রমে কাজ করো। ঠিক আছে মহর্ষি, আমি সব কাজ করতে রাজি আছি, শুধু শুধু আমাকে কিছু খেতে দিন আপনি। এসো। জয়ন্ত, আজ তুমি কর্মের মহত্ব বুঝতে পারবে, আর নিজের কর্মের পরে যে ফল পাওয়া যায় তার অর্থ তুমি বুঝতে পারবে। शनिदेव के न्याय दंड में जब देव पुत्र फंसता है, शनिदेव के न्याय दंड में जब देव पुत्र फंसता है, हुई दुर्दशा फिर तो जयंत की शनि प्रकोप होता है, शनि प्रकोप होता है। এই নাও
আজ তুমি সারাদিন যে কাজ করেছো সেই সারাদিনের পরিশ্রমের ফল। মূর্খ, তুমি এটাও জানো না যে খাবার আগে হাত ধুতে হয়? জয়ন্ত, যে ভোজন দেখে তুমি এত প্রসন্ন হচ্ছ সে ভোজন তোমার নয়, বরং যার ভোজন তুমি চুরি করেছ এটার উপর তারই অধিকার আছে। খাবারটা কোথায় গেল? আমার খাবারটা কোথায় গেল? মা, খুব খিদে পেয়েছে। দুদিন তুমি আমাদের কিচ্ছু খেতে দাওনি। बच्चे सब भूखे हैं, नरसिंह भक्त श्रीधर और बसंती, बच्चे सब भूखे हैं, उनका धर्म ना जाने पाए, पानी पी कर सोते हैं, पानी पी कर सोते हैं। মা, এই ফোটানো নুন জল আমি কিছুতেই খেতে পাচ্ছি না। ভাই, এই ভোজন গ্রহণ করো। এটা ভগবানের প্রসাদ, তোমারই কর্মের ফল। काल चक्र ने ऐसा पीसा कि चूर चूर होता है, काल चक्र ने ऐसा पीसा कि चूर चूर होता है, झूठे पत्तल चाट रहा है, पागल जैसा फिरता है, पागल जैसा फिरता है। এই সংসারে যে যেরকম কর্ম করে তাকে তেমনই ফল ভোগ করতে হয়। জয়ন্ত, তোমার জন্য একটা পরিবারকে অভুক্ত থাকতে হচ্ছে, ভিক্ষা করতে হচ্ছে। এটা তোমার সেই পাপ কর্মের ফল, যার ফলে তোমায় ইঁটো পাতা থেকে খাবার সংগ্রহ করতে হচ্ছে। নীচ পাপী অধর্মী, তুমি সত্যি একজন নিকৃষ্ট মানুষ। দুধের জায়গায় রক্ত নিয়ে এসেছো।
মারো মারো। আর কখনো তোমার মুখ দেখাবে না, যাও এখান থেকে, চলে যাও। জল 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 খাবো, জল জল। না 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 শনিদেব, না, আমি আর সহ্য করতে পারছি না। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি শনিদেব, আমাকে ক্ষমা করে দিন শনিদেব, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। জয়ন্ত, এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে যখন পাপ কর্মের জন্য কেউ ফল পায় তখন সেটা কত কষ্টদায়ক হয়। শনিদেব, আমি বুঝতে পেরে গেছি শনিদেব, আমি ফুল চুরি করে কত বড় অপরাধ করেছি। আমার জন্যেই একটা হাসি খুশি পরিবার শেষ হয়ে গেল। শনিদেব, দয়া করে আমাকে আমার প্রায়শ্চিত্তের পথ দেখান শনিদেব। জয়ন্ত, তোমার প্রায়শ্চিত্ত করার একটাই উপায়। তোমার কারণে যে বাগান নষ্ট হয়েছে সেই বাগানকে তোমার পরিশ্রম দিয়ে আবার সুন্দর করে তোলো। যে সুখ তুমি শ্রীধরের থেকে ছিনিয়ে নিয়েছিলে তা ফিরিয়ে দাও। कर्म धर्म विश्वास उसका एक भावना प्रबल, कर्म धर्म विश्वास उसका एक भावना प्रबल। अच्छा कर्म करोगे तो पाओगे अच्छा फल, नित पाओगे अच्छा फल। বাসন্তী, এ তো আমাদের বাগানের ফুলের সুগন্ধ। চলো, আমাদের বাগান আমাদের ডাকছে, তাড়াতাড়ি চলো। দেখো দেখো বাসন্তী, আমাদের বাগান আবার সেরকম ফুলে ভরে গেছে। হ্যাঁ স্বামী, সব গাছ ফুলে ভর্তি হয়ে গেছে। এই সব কিছুই ঈশ্বরের চমৎকার। প্রণাম দাদা। আপনি এই বাগানের মালিক, তাই তো? হ্যাঁ আমি, কিন্তু
এই বাগান আবার ফুলে ভরিয়ে দিল কে? এটা ভেবে নিন, এই সবই নরসিংহদেব আর শনিদেবের কৃপাতেই হয়েছে। ভাই বলুন আপনি কে? আমি নিজের অপরাধের শাস্তি ভোগ করছি, এমন একজন অপরাধী। আপনি আপনাদের বাগান সামলান, আর সম্ভব হলে আমাকে ক্ষমা করে দেবেন। না জানি ইনি কোন ভালো মানুষ যে আমাদের বাগান আবার ফুলে ভরিয়ে দিয়ে আমাদের উপকার করে চলে গেলেন। জয় নরসিংহ ভগবান। प्रभु शरण आपकी आया, दे दो शनि जी छत्र छाया। प्रभु शरण आपकी आया, दे दो शनि जी छत्र छाया। জয়ন্ত, তুমি তোমার অপরাধের দণ্ড ভোগ করে নিয়েছ আর পাপের প্রায়শ্চিত্তও করেছ। হে শনিদেব, এই সব কিছু আপনার কারণেই হয়েছে। আপনার পথ দেখানোর ফলে আমি বুঝতে পেরেছি যে জীবনে কোনোদিনও এমন কাজ করো না যেটা অন্যদের কাছে কষ্টদায়ক হয়। देव शनि शरणं मम, देव शनि शरणं मम, देव शनि शरणं मम, देव शनि शरणं मम, देव शनि शरणं मम। হে শনিদেব, আপনার ন্যায় সর্বোপরি। মাতা পিতা, মাতা পিতা এই সংসারে ঈশ্বরের স্বরূপ। মাতা পিতার চরণই হল স্বর্গের সমান। মাতা পিতার একটা আশীর্বাদেই সন্তানের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। কিন্তু যে পুত্র মাতা পিতার অনাদর করে তারা জীবনে কোনো সুখ লাভ করতে পারে না। ঠিক এমনটাই আমার পরম ভক্ত দেবনাথ আর তার স্ত্রী নিজের পুত্র নরোত্তমকে খুবই ভালোবাসত। কিন্তু নরোত্তম বাবা, বাবা, বৈদ্য এসেছে তোমার সাথে? বৈদ্যমশাই, মা আমি ধ্যান করতে গিয়েছিলাম, কারণ এখানে এনার কাশির জন্য এই কাজ করা এখানে সম্ভব নয়। বাবা, বৈদ্য যদি ওষুধ দিত। এনার অবস্থাটা একটু ভালো করে দেখো। তোমার কি সত্যি মনে হয় যে ওনার জন্য ওষুধ নিয়ে আসলে উনি সত্যি সুস্থ হয়ে উঠবেন? না। পুরাণে এটা স্পষ্টভাবে লেখা আছে, যে এই পৃথিবীতে একবার জন্ম নিয়েছে একদিন তাকে পৃথিবী ছেড়ে যেতেই হবে। বাবার এখন শেষ সময় এসে উপস্থিত। বাবার এখন শেষ সময় এসে উপস্থিত। বাবার এখন শেষ সময় এসে উপস্থিত। সেই জন্য এনার শারীরিক অবস্থার কথা আমার সামনে বলে আমার সময় নষ্ট করো না মা। চোখের জল ফেলো না, চোখের জল ফেলো না। নরোত্তম তো ঠিকই বলছে। কি হবে ওষুধ দিয়ে? এখন শুধু ভগবানের কাছে প্রার্থনা করো, প্রার্থনা করো ভগবানের কাছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেন মুক্তি পেয়ে যাই, মুক্তি পেয়ে যাই। আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি চুপ করুন, কিচ্ছু হবে না আপনার। বাবা, তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ মা, আজ রাজ দরবারে অনেক বড় জ্ঞান সভা রয়েছে, যেখানে সমস্ত দেশের
জ্ঞানী আর বিদ্বান পুরুষদের জমায়েত হবে। আমি ওনাদের সবাইকে শাস্ত্রযুদ্ধে পরাজিত করব আর এই দেশের সবচেয়ে বড় বিদ্বান হয়ে যাব। বাবা, তুমি অনেক বড় কাজের জন্য যাচ্ছ। আমি বলছিলাম যে বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাও। তুমি এই কাজে অবশ্যই সফলতা পাবে। হ্যাঁ, তুমি পাবে। মা, তুমি কিন্তু এটা ভুলে যাচ্ছ যে তুমি নরোত্তমের সঙ্গে কথা বলছো। আমার জ্ঞান আর বুদ্ধির সামনে এই পৃথিবীতে কেউ দাঁড়াতে পারেনি, কেউ পারেনি। সফলতা পাওয়ার জন্য আমার বাবা মা তো দূরের কথা, এই সংসারের কোনো ব্যক্তির কাছে আশীর্বাদের কোনো প্রয়োজন নেই। আমার বাবা মা তো দূরের কথা, এই সংসারের কোনো ব্যক্তির কাছে আশীর্বাদের কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া বাবার আশীর্বাদে যদি এতটাই শক্তি থাকতো তাহলে ইনি নিজেকেই কেন আশীর্বাদ করছেন না ঠিক হওয়ার? তাহলে উনি ঠিক হয়ে যেতেন। নরোত্তম, তোমার নিজের বুদ্ধি আর জ্ঞানের এত অহংকার, তুমি নিজের পিতামাতার অস্তিত্বকেই অস্বীকার করছো। নরোত্তম, তুমি জ্ঞানী নয়, একজন শিক্ষিত মূর্খ। তোমার এই অসম্পূর্ণ জ্ঞান তোমায় পতনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই দেখো দেখো কিভাবে কাপড় শুকিয়ে দিচ্ছে, দেখো। আশ্চর্যজনকভাবে শুকনো দেওয়া কাপড়। হাওয়াতে ভাসছে। কি হবে এখন? কিভাবে না, এটা কি করে সম্ভব? কি করবো? বুঝতে পারছি না। এরকম আশ্চর্য হয়ে তোমরা কি দেখছো? আমি আমার ভিজে কাপড় হাওয়াতে শুকোচ্ছি। এটা তো আমার যোগ বিদ্যার একটা সামান্য নিদর্শন মাত্র। আমি বলছি আমার সামনে এই সংসারে কেউ টিকতে পারবে না। নরোত্তম, তুমি অহংকারের সমস্ত সীমাকে পার করে নিজেকে দেবতুল্য ভাবতে শুরু করেছো। এবার তোমার অহংকারকে চূর্ণ করার সময় এসে গেছে। বগলাদেব, এই অহংকারী নরোত্তমকে সত্যের একটা অংশ দেখান তো। দুষ্টু পাখি, তোর এত বড় সাহস যে তুই জ্ঞানী বিদ্বান ব্রাহ্মণ নরোত্তমের মুখে তুই মলত্যাগ করার সাহস দেখাস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এক্ষুনি তুই ভস্ম হয়ে যা। আবার আমাকে স্নান করতে হবে। এটা তোমার অহংকারের ওপর আমার প্রথম আঘাত ছিল। এখনো তোমার অহংকারকে পুরোপুরি চূর্ণ করা বাকি আছে। প্রণাম মহারাজ। আজ আমি এখানে এই শাস্ত্রযুদ্ধে অংশগ্রহণ করার আগে আমি এখানে উপস্থিত সমস্ত বিদ্বানদের একটা কথা বলতে চাই। আর সেই কথাটা হলো এটাই যে এখানে উপস্থিত জ্ঞানী ব্যক্তিরা যদি
আমার সঙ্গে শাস্ত্রযুদ্ধে পরাজিত হয় তাহলে তাদের ব্রাহ্মণ ধর্ম অর্থাৎ ব্রাহ্মণ হওয়ার অধিকার ত্যাগ করতে হবে। ব্রাহ্মণ হওয়ার অধিকার ত্যাগ করতে হবে। চিন্তা করবেন না, যদি আপনাদের মধ্যে কোনো বিদ্বান আমাকে পরাস্ত করে দেয় তাহলে আমিও আমার ব্রাহ্মণ হওয়ার অধিকার ত্যাগ করে দেব। মহারাজ, ঋষি নরোত্তমের এই শর্ত আমরা মেনে নিলাম। একটু দাঁড়ান। আমার সঙ্গে শাস্ত্রযুদ্ধ শুরুর আগে আমি আমার যোগ শক্তির একটা প্রদর্শন দেখাতে চাই। অদ্ভুত, কি দেখছি আমরা? ঋষি নরোত্তম, আমাদের কাছে তো এরকম অদ্ভুত শক্তি নেই। ক্ষমা করবেন, আপনার সঙ্গে শাস্ত্র আলোচনা আমরা করব না। তাহলে ঠিক আছে, বিদ্বান নরোত্তম বাবুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বশেষ। মহারাজ, মহারাজ, আমি আচার্য মন্দা। আমি শ্রী নরোত্তমের সঙ্গে শাস্ত্রযুদ্ধ করার অনুমতি চাইছি। আচার্য, আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। আচার্য মশাই, আমার সাথে আপনি তর্কযুদ্ধ শুরু করার আগে আমার যোগ শক্তির এই নিদর্শন তো একবার দেখে নিন। শ্রী নরোত্তম, আপনি আপনার সমস্ত শক্তি হাওয়ায় কাপড় শুকোতে দিয়ে ব্যর্থ করছেন। অজ্ঞানতার এর থেকে বড় উদাহরণ আর হতেই পারে না। আপনি কিন্তু আমার যোগ শক্তির উপহাস করছেন আচার্য। শ্রী নরোত্তম, আমি কোনো পাখি নয় যে আপনি ভস্য করে দেবেন। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এক্ষুনি তুই ভস্ম হয়ে যা। ওই পাখিকে অভিশাপ দেওয়ার কথা এই কি করে জানল? তো ঠিক আছে, তাহলে দেখান আপনার কাছে কি শক্তি আছে। বলুন শ্রী নরোত্তম, আপনি কি আমার সঙ্গে শাস্ত্রযুদ্ধ করতে আগ্রহী? আমি আপনার এই শর্ত স্বীকার করছি আচার্য মশাই। ঠিক আছে, যদি আপনি আমার 3টে প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি এই শাস্ত্রযুদ্ধে জয়ী হবেন। আমার প্রথম প্রশ্ন হলো, একজন মানুষের কাছে ধর্ম, স্বর্গ আর তপস্যা কি? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, একজন মানুষের জীবনে এমন কোন 5টি মহান যজ্ঞ রয়েছে
আর আমার তৃতীয় প্রশ্ন হলো যে এই সংসারের সবচাইতে নিকৃষ্ট এবং বলহীন ব্যক্তি কে? এই মূর্খ এবং অহংকারী নরোত্তম যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে তাকে 50 ঘা চাবুক মারা হবে। দাঁড়ান বিদ্বানেরা, আমি শ্রী নরোত্তমকে আরো একটা সুযোগ দিতে চাই নিজের যোগ্যতা প্রমাণ করবার জন্যে। যদি উনি 1 সপ্তাহের ভিতরে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন তবে আমি একে ক্ষমা করে দেব। আচার্য ঠিকই বলছেন। আগামী 7 দিন ধরে সর্বদা আমাদের সৈন্যদের দৃষ্টি তোমার উপরে থাকবে। अहंकार से ग्रस्त नरोत्तम ढूंढे प्रश्नों का उत्तर। अहंकार से ग्रस्त नरोत्तम ढूंढे प्रश्नों का उत्तर। ग्रंथ में देखे लोगों से पूछे मिलता नहीं था उत्तर। मिलता नहीं था उत्तर। আরে এই ভিস্তিওয়ালা, তুমি মূর্খ নাকি? কি করলে এটা? একজন বিদ্বান ব্রাহ্মণকে অপবিত্র করে দিলে। ক্ষমা করবেন, আমি ভাবলাম যে আপনি পথ দিয়ে যেতে যেতে অজ্ঞান হয়ে গেছেন, তাই আপনার মুখে জল দিচ্ছিলাম। আরে মরে তো যাইনি আমি। এত বেশি বুদ্ধি খাটাতে তোমাকে কে বলেছে? করে দিলে তো আমাকে অপবিত্র। এখন আমি এবার পবিত্র হওয়ার জন্য কোথায় স্নান করতে যাই? আরে মহাশয় শুনুন না, আমার মশকে এখনো অনেক জল আছে। তুমি আবার তোমার বুদ্ধি খাটাচ্ছ? হ্যাঁ, তুমি শুধু আমাকে এটা বলো যে এখানে আশেপাশ হাসছো কেন তুমি? হ্যাঁ, এটাই দেখছি যে একজন পণ্ডিতের হাতে এতগুলো সব প্রশ্ন রয়েছে। আমি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত এমনিতেও তোমার মতো মূর্খের কাছে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। কিন্তু তবুও তুমি এমন কোনো কাউকে কি চেনো যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে? আমি তো একজন সাধারণ ভিস্তিওয়ালা, আমি কি করে জানবো বুদ্ধিমান কাদের বলে? আমি শ্মশানে একজন চণ্ডালকে চিনি, আমার চোখে তো সেই বুদ্ধিমান। হতে পারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর সেই দিয়ে দিল। তোমার যেমন পরিচিতি তেমনই বুদ্ধি। দোষটা আসলে আমার বুদ্ধিরই যে তোমার মতো মূর্খের কাছে সাহায্য চাইতে এসেছি। আরে একজন চণ্ডাল এই প্রশ্নের উত্তরগুলো কি করে দিতে পারবে? অমন কথা বলবেন না পণ্ডিত মশাই, শ্মশানেই তো সংসারের সার লুকিয়ে আছে। এরপর আপনার ইচ্ছে। আমি আসছি পণ্ডিত মশাই। শোনো, দাঁড়াও।
এমনিতে আমার তোমার কথার ওপর কোনো বিশ্বাস নেই, তবুও এখন আর কোনো উপায়ও নেই। আচ্ছা এটা বলো, তোমার এই চণ্ডাল কোথায় থাকে? ও ওই সামনের মাঠটা পেরিয়ে থাকে। ঠিক আছে। নরোত্তম, এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এতদিন ধরে যাদের তুমি তুচ্ছ মনে করে এসেছো, আজ তাদেরই দরজায় তোমাকে যেতে হচ্ছে। তাই জ্ঞানের অহংকার কখনো করা উচিত নয়। তাহলে তুমি হলে সেই চণ্ডাল যে শ্মশানে মরা পোড়াও। আগে হ্যাঁ, বলুন। কি আর বলবো, দেখো সত্যি বলতে আমার একেবারেই বিশ্বাস নেই যে তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে, কিন্তু কেউ তোমার অনেক প্রশংসা করেছে, সেই জন্য তোমার কাছে এসেছি। এটা পড়ে দেখো, এর মধ্যে 3টে প্রশ্ন লেখা আছে, যার উত্তর খুঁজতে আমি তোমার কাছে এসেছি। তুমি কি আমায় কোনো সাহায্য করতে পারবে? অবশ্যই। আপনি আসুন আমার সাথে। বসুন। বলো, কি জানো এই প্রশ্নের ব্যাপারে? দেখুন, আমি আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব, কিন্তু এখন আমি আমার বাবা মাকে সেবা করতে ব্যস্ত আছি। ওই কাজটা শেষ হওয়ার পরই আমি আপনার সঙ্গে কথা বলবো। ততক্ষণ আপনি এখানেই অপেক্ষা করুন। सभी देवता सारे तीर्थ मात पिता में वास करे। सभी देवता सारे तीर्थ मात पिता में वास करे। मात पिता के पूजन में सब देवों का आशीर्वाद मिले। सब देवों का आशीर्वाद मिले। আরে ওই চণ্ডাল, আর কতক্ষণ সময় লাগবে? এখন আমাকে আমার মা বাবার পা টিপে দিতে হবে। অপেক্ষা করুন। আরে চণ্ডাল, আরে আর কতক্ষণ তুমি এইভাবে তোমার বাবা মায়ের সেবা করতে থাকবে? অনিচ্ছাকৃত হলেও তুমি একজন বিদ্বান ব্রাহ্মণকে অপমান করছো। তুমি কিন্তু জানো না যে আমি কি করতে পারি। শ্রীমান, আমি কোনো পাখি নই যাকে আপনি অভিশাপ দেবেন। শ্রীমান, আমি কোনো পাখি নই যাকে আপনি অভিশাপ দেবেন। যদি আপনার সত্যিই এত তাড়া থাকে তাহলে আপনি অন্য কারোর কাছে যেতে পারেন, কারণ আমার কাছে আমার মা বাবাকে সেবা করার থেকে বড় এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। কারণ আমার কাছে আমার মা বাবাকে সেবা করার থেকে বড় এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। কারণ আমার কাছে আমার মা বাবাকে সেবা করার থেকে বড় এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। আরে পণ্ডিত মশাই, আপনার প্রশ্নের উত্তর পেলেন? কি করে পাবো আমি? ওই মূর্খর বাবা মার সেবা করার পর সময় পেলে তবেই তো আমার প্রশ্নের উত্তর দেবে ও। হ্যাঁ, মাতা পিতার সেবা। খুব আনন্দ হয় মাতা পিতার সেবা করতে পারলে। কখনো আপনি মাতা পিতার সেবা করেছেন? তোমার কি সত্যি মনে হয় যে ওনার জন্য ওষুধ নিয়ে আসলে উনি সত্যি সুস্থ হয়ে উঠবেন? না। আরে মূর্খ,
যদি আমি আমার বাবা মাকে সেবা করতে গিয়ে আমার সময় নষ্ট করে ফেলতাম, তাহলে আজকে আমি এত জ্ঞানী বিদ্বান নরোত্তম কি করে হতাম? মাতা পিতার সেবা করলে এইভাবে দরজায় দরজায় ঘুরতে হতো না আপনাকে। তুমি কি কিছু বললে আমাকে? না না পণ্ডিত মশাই। বাদ দাও। তুমি আমায় এটা বলো, এমন আর কি কোনো ব্যক্তি আছে যে এই প্রশ্নের উত্তর দিতে আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ, একজন স্ত্রীলোক আছেন, খুব নরম মনের মানুষ, সব সময় অপরের ভালো চান উনি। এমনিতে গৃহিণী, কিন্তু মন থেকে সাধিকা। কোথায় থাকে সে? এই গ্রামের পাশেই, কিছুটা গেলেই ওর বাড়িটা দেখতে পাবেন। ঠিক আছে। বিদ্বান, জ্ঞানী, ব্রাহ্মণ, নরোত্তম। প্রণাম দেবী, আমি বিদ্বান নরোত্তম। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বেরিয়েছি। আপনি কি আমায় কোনো সাহায্য করতে পারবেন? এগুলো খুব সাধারণ প্রশ্ন, কিন্তু এখন আমার স্বামীকে সেবা করার সময়। আপনি অপেক্ষা করুন। দেবী, আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? এখন আমার স্বামীকে খেতে দিতে হবে, তারপর উনি কাজে বেরোবেন। আপনি অপেক্ষা করুন। মনোহর বাবু আছেন? কি? মনোহর বাবু। আরে ভোলাবাবু, আপনি আসুন, উনি ভেতরেই আছেন। দেবী, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? ক্ষমা করবেন, আমার স্বামীর বন্ধু এসছেন, ওনাকে আপ্যায়ন করার পরেই কথা বলতে পারবো। আমাকে এইভাবে বারবার অপেক্ষা করতে বলে আপনি আমার অপমান করছেন। আপনি কিন্তু জানেন না যে আমি কি করতে পারি। দেখুন, আমি কোনো পাখি নই যে আপনি আমায় অভিশাপ দিয়ে ভস্ম করে দেবেন। আমি কোনো পাখি নই যে আপনি আমায় অভিশাপ দিয়ে ভস্ম করে দেবেন। দেখুন দেবী, হয়তো আপনি এটা জানেন না যে আমি কে। আমি একজন জ্ঞানী বিদ্বান ব্রাহ্মণ নরোত্তম। এই তুচ্ছ কারণের জন্য আপনি বারবার আমাকে অবহেলা করছেন। কিন্তু আমি আপনার অজ্ঞানতার জন্য আমার পত্নী ধর্মকে কিছুতে অবহেলা করতে পারবো না, কারণ স্বামী সেবার মধ্যেই রয়েছে আমার সমস্ত সুখ। আর আমার স্বামী সেবাতেই আমার যজ্ঞ, অনুষ্ঠান আর ফল রয়েছে। আমি চাই না তোমার জ্ঞান। আরে ও ভিস্তিওয়ালা, আচ্ছা তুমি কোন মূর্খদের কাছে আমার এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পাঠিয়েছিলে? কেউ নিজের বাবা মাকে সেবা করায় ব্যস্ত, তো কেউ নিজের পত্নী ধর্ম পালন করতে। পণ্ডিত মশাই, আমি কি আপনাকে অন্য কোনো বিদ্বানের নাম বলবো? ব্যাস, এই প্রশ্নের উত্তরগুলো আমি নিজেই খুঁজে নেব। তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। নরোত্তম, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমার চোখের সামনে রয়েছে। যদি তোমার বুদ্ধির ওপর থেকে ক্রোধ আর অহংকারের পর্দা সরিয়ে নাও, উত্তরটা পেয়ে যাবে।
রক্ষা করুন, আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন, না হলে শয়তানগুলো আমার জীবন নষ্ট করে দেবে। তুমি এই মেয়েটাকে আশ্রয় দিয়ে ভালো কাজ করনি, এবার তোমাকেও ছাড়বো না আমরা। আশ্রয়? কিসের আশ্রয়? আমি তো এই মেয়েটাকে চিনিও না। নিয়ে যাও একে। এমনটা বলবেন না, দয়া করে আমাকে রক্ষা করুন, আমি আপনার পায়ে পড়ছি। আরে সরে যাও, সরে যাও আমার থেকে। আমার সম্মান বাঁচান। আমি একে চিনি না। নিয়ে যাও একে, নিয়ে যাও। ছেড়ে দাও। ব্রাহ্মণ, ঘেন্না হচ্ছে তোর উপরে। তুই একটা নারীর মান সম্মানকেও রক্ষা করতে পারিস না। আমি রক্ষাও করি, আবার দণ্ডও দিই। এই সময় একজন অবলা নারীকে রক্ষা করতে এসেছি। এসো। ঈশ্বর তো তোমাকে পুরুষ করেই পাঠিয়েছেন, কিন্তু তুমি এই সংসারের সবচাইতে নিকৃষ্ট আর বলহীন পুরুষ। কিন্তু তুমি এই সংসারের সবচাইতে নিকৃষ্ট আর বলহীন পুরুষ। আরে আমায় কোথায় নিয়ে যাচ্ছ? মহারাজ, আমি তো আপনাকে আগেই বলেছিলাম এটা মন গড়ার নিরর্থক প্রশ্ন। তাহলে আমি এর উত্তর কি করে দেব? মহামন্ত্রী, নরোত্তমকে শর্ত অনুযায়ী শাস্তি দেওয়া হোক। शनिदेव के काल चक्र में ऐसे फंसा अहंकारी। शनिदेव के काल चक्र में ऐसे फंसा अहंकारी। उसका सब अभिमान खो गया, मिटी विद्वता सारी। उसकी मिटी विद्वता। নরোত্তম, এটা তার দণ্ড। তুমি লোকেদের সাথে যে দুর্ব্যবহার করেছ, নিজের পিতামাতাকে অপমান করেছ। মা, আমি ধ্যান করতে গিয়েছিলাম, কারণ এখানে এনার কাশির জন্য এই কাজ করা এখানে সম্ভব নয়। এনার অবস্থাটা একটু ভালো করে দেখো। তোমার কি সত্যিই মনে হয় যে ওনার জন্য ওষুধ নিয়ে আসলে উনি সত্যিই সুস্থ হয়ে উঠবেন? না। নরোত্তম, তুমি এই সব প্রশ্নের উত্তর এই জন্যে পাওনি কারণ তুমি তোমার চোখের সামনে
মিথ্যা অহংকারের একটা পর্দা টাঙিয়ে রেখেছ, সর্বদা অপরকে নিজের থেকে তুচ্ছ ভেবেছ। যেখানে এইসব প্রশ্নের উত্তর তোমার মনের ভিতরেই ছিল। নিজের চোখ বন্ধ করে শুদ্ধ মনে নিজের জীবনের অনুভবকে স্মরণ করো। তুমি এই 3টে প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবে। নরোত্তম, আমার প্রথম প্রশ্ন ছিল যে মানুষের কাছে ধর্ম, স্বর্গ আর তপস্যা কি? যদি আপনার সত্যিই এত তাড়া থাকে তাহলে আপনি অন্য কারোর কাছে যেতে পারেন, কারণ আমার কাছে আমার মা বাবাকে সেবা করার থেকে বড় এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। আর আমার দ্বিতীয় প্রশ্ন ছিল মানুষের জীবনে 5টি মহান যজ্ঞ কি? কারণ স্বামী সেবার মধ্যেই রয়েছে আমার সমস্ত সুখ, আর আমার স্বামী সেবাতেই আমার যজ্ঞ, অনুষ্ঠান আর ফল রয়েছে। আর আমার তৃতীয় প্রশ্ন ছিল যে এই সংসারে সবচাইতে বলহীন ব্যক্তি কে? আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন, নাহলে ওই শয়তানগুলো আমার জীবন নষ্ট করে দেবে। ব্রাহ্মণ, ঘেন্না হচ্ছে তোর উপরে। তুই একটা নারীর মান সম্মানকেও রক্ষা করতে পারিস না। ব্রাহ্মণ, ঘেন্না হচ্ছে তোর উপরে। তুই একটা নারীর মান সম্মানকেও রক্ষা করতে পারিস না। তুই একটা নারীর মান সম্মানকেও রক্ষা করতে পারিস না। ঈশ্বর তো তোমাকে পুরুষ করেই পাঠিয়েছেন, কিন্তু তুমি এই সংসারের সবচাইতে নিকৃষ্ট আর বলহীন পুরুষ। আচার্য, আমি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এই সংসারে মাতা পিতার সেবা করাই সবচেয়ে বড় ধর্ম। ওনাদের চরণেই স্বর্গ, ওনাদের সেবা করাই সর্বোচ্চ তপস্যা। আর 5 মহাযজ্ঞ হল মাতা পিতা আর গুরুজনদের পুজো করা, স্বামীর সেবা করা, মিত্রদের অপমান না করা, সকলের প্রতি সমান মনোভাব রাখা, আর সবসময় ভক্তি মন নিয়ে ঈশ্বরের আরাধনা করা। আর বাকি রইল আপনার তৃতীয় প্রশ্ন, যে এই সংসারে সব থেকে নিকৃষ্ট আর দুর্বল ব্যক্তিকে। তো এই সংসারের সব থেকে নিকৃষ্ট আর দুর্বল ব্যক্তি সেই যে একজন স্ত্রীর মান সম্মান রক্ষা করতে পারে না। আর সেই ব্যক্তি আমি আচার্য। এই সংসারের সবচেয়ে নিকৃষ্ট আর দুর্বল ব্যক্তি আমি আচার্য। আমাকে মৃত্যুদণ্ড দিন মহারাজ, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। নরোত্তম, জীবন শেষ করে দিলেই প্রায়শ্চিত্ত হয় না। নিজের কর্ম দিয়ে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করো। আজ তোমার অনুতাপের চোখের জলেতে তোমার মনের মধ্যে জমা সমস্ত অহংকারকে ধুয়ে দিচ্ছে। যাও, নিজের পিতামাতাকে সেবা করো, কেননা তাদের চরণেই এই সংসারের সমস্ত জ্ঞান আর সুখ রয়েছে। टूटा अहंकार नरोत्तम का, शनि भगवान की कृपा हुई। ओ अहम की रात गुजर गई उसकी, जीवन
जीवन में नई सुबह हुई। माता पिता को पुत्र मिल गया, पुत्र को मिल गए माता पिता। शीश झुकाते गुण गाते सब कहते जय जय शनिदेवा, जय 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 शनिदेवा, जय 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 शनिदेवा, जय 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 शनिदेवा, जय 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 शनिदेवा।